গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আছি আজকে বহরমপুরে, মানে আমার কাকিমার বাড়ি এসেছি। এটা আমার কাকিমা, এখন হাই করতে হবে না। তো আমি এখন যাচ্ছি ঠাকুর দেখতে মধুপুরে। আর হচ্ছে আর আমার সঙ্গে যে মানে যার বাড়িতে আমি এসেছি তাকে দেখে নাও, হাই করবা। আর এটা আমার মাসি। মাসি হাই করো, হাই করো। তো গাইজ এখন মাসিটা হেসে চলে যাচ্ছে আমার ব্লগে গাইজ। তো হচ্ছে আমার সঙ্গে আমার ভাইও আছে, আরও দেখে নাও, দেখে ভাইগুলোকে দেখে নাও, হাই কর। তো গাইজ ওরা লজ্জা পাচ্ছে এখন। তো চলো ঠাকুরগুলো দেখে নিই, মানে ব্লগটা তৈরি করে নিই। ঠিক আছে, বাই বাই, চলো। এদিকে আসতে পারে। দেখছো এখানে কতটা ভিড়, আর এখানকার ব্যান্ডেলও তোমরা দেখে নাও, মানে এতটা উঁচুতে মাথা তুলে দেখতে হচ্ছে, দেখে নাও। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অতিরিক্ত ভিড় বহরমপুরের এইটা। তো গাইজ ভেতর থেকেও ঠাকুরটা দেখে নাও কেমন লাগছে। ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, তাও এখন অন্যটা ঠাকুর দেখা, মানে এখন যাচ্ছি। আর তোমরা ডেকোরেশনটা দেখে নাও। আপনি বাইরে নিয়ে যাবেন, স্বেচ্ছাসেবকদের কাছে পাবেন এবং মঠে প্রবেশ করে রয়েছে দুটি কাউন্টার, একটি মঞ্চে এবং মঞ্চের সামনে। পৌরপতি শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয়ের উত্তর অনুসন্ধানে হয়ে উঠবে আমাদের এই প্রয়াসের সার্থকতা। শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয়ের উত্তরে ঐতিহাসিক লাল দিঘি সরোবরের মাঝে দুর্গা পুজোর আয়োজন করছে। জনদিল্লির লোটাস টেম্পলের পৌরপতি শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয়ের উদ্যোগে ফাইনালি আমরা পৌঁছে গেলাম লাল দিঘির ঠাকুর দেখাতে। সে আধ ঘন্টা ওয়েট করে করে। ঠিক আছে, ঠাকুরটাকে দেখা যাক। তিনটা পাশের ঘরে মা আছে, এখন আমি যাব না। তেরে কেটে থাক না, ছাড়ো না, ছাড়ো না। পাশের ঘরায় রাখা যায় যমুনায়, চলো তুমি আমি দুজনে যাই সিনেমায়, চলো যাই সিনেমায়। না সিনেমায় যাবো না, যদি জানতে পারে মা আমাকে ছাড়বে না। তেরে কেটে থাক।